সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জনের আহ্বান, মাঠে নামলো বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ যুবলীগ। জানিয়ে দেব এবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গোবিন্দ প্রমাণিক, চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। এদিকে জাতীয় নির্বাচনে কিছু না জেনে হ্যাঁতে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে বললেন জিএম কাদের। জানিয়ে দেব চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন দাঁড়িপাল্লার পক্ষে বলায় ভিক্ষুককে মারধর করল বিএনপির নেতাকর্মীরা। জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, সুনামগঞ্জে জামাত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত অন্তত 2 জন, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব বিএনপিকে ইঙ্গিত করে বললেন যাদের কাছে দেশ এবং নারীরা নিরাপদ নয় তাদের ভোট দেওয়া যাবে না, বললেন এটিএম আজহার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে আজ সকালেই ভোট বর্জনের আহ্বানে মাঠে নামলো বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এবার মাঠ পর্যায়ে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ। এতদিন অনলাইন সীমাবদ্ধ থাকলেও গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলা ও মহানগর লিফলেট বিতরণ, দেয়াল লিখন ও পোস্টারিং কর্মসূচির মাধ্যমে প্রকাশ্যে নির্বাচন বর্জনের ডাক দিচ্ছে। সকালে বরগুনা পৌরশহর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রলীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। শহরের নাথপট্টি, লোকপাড়ের শেখ রাসেল স্কয়ার, প্রধান সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে আশপাশ ও বাজার এলাকায় সব লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিতে দেখা গেছে ছাত্রলীগ বরগুনা জেলা শাখার সহ সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দারা জানান সকালে ঘুম থেকে উঠে তারা রাস্তায় ও দেয়ালে সাঁটার অবস্থায় লিফলেট দেখতে পান। লিফলেটে লেখা ছিল প্রতারণা, প্রহসন, ফাঁকি ও ফাঁদের ভোট বয়কট করুন এবং প্রহসনের নির্বাচন ভোট দেবে না, নো ভোট নো ভোট। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন বিষয়টি তাদের নজরে এসেছে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব লিফলেট বিতরণ করছে এবং এর পেছনে উদ্দেশ্য কি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সংগঠনের সব ইউনিটকে লিফলেট বিতরণ, দেয়াল লিখন ও পোস্টারিং জোরদার করার নির্দেশ দিয়েছে। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয় প্রহসন ও জনগণের অংশগ্রহণবিহীন সমঝোতা নির্বাচন বর্জন করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের এবং আওয়ামী লীগকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আদায় করা এই কর্মসূচির লক্ষ্য। এবার টুঙ্গিপাড়া শেখ মুজিবুরের কবরের গোবিন্দ প্রমাণিক। গোপালগঞ্জ 3 আসন টুঙ্গিপাড়া কোটালীপাড়া স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিক নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবরে প্রার্থনা করেছেন। তিনি এই সময় সাংবাদিকদের বলেন দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এখানে আসার, কিন্তু কাজের জন্য আমি আসতে পারিনি, কারণ এই জায়গায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঘুমিয়ে আছেন। তার সমাধি স্থানে সমগ্র বাঙালির পীঠ স্থান, এটা দর্শন করার ইচ্ছা প্রত্যেক বাঙালির আছে। উনি না থাকলে আজকে বাংলাদেশ না। তার সমাধি দর্শন করা প্রত্যেক মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার। এদিকে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কবরের 3 নম্বর গেটে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থনা করেন এবং তিনি এসব কথা বলেন। এই আসনে কেন নির্বাচন করছেন এমন প্রশ্নের জবাবে গোবিন্দ চন্দ্র বলেন আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী মানুষ আছে যারা নির্বাচন করতে চেয়েও পারেনি। আমাদের অত্যন্ত আপনজন মনোনয়ন পত্র কিনতে গিয়ে গ্রেফতার হয়েছেন। আরো 2 জন সনাতন ধর্মের মানুষ বাধার কারণে মনোনয়ন জমা দিতে পারেনি। তারা অনুরোধ করেছে দাদা আপনি যদি আসেন আমরা ভয়ভীতির মধ্যে থাকবো না। আপনাদের নানাভাবে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখানো হয়, এই কারণেই সবাইকে ভোটের উৎসবে অংশগ্রহণের জন্য আমি এই নির্বাচন এবং এখানে এসেছি। কিছু না জেনে হ্যাঁতে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে বললেন জিএম কাদের। জাতীয় নাগরিক পার্টির জিএম কাদের বলেছেন গণভোটের বিষয়বস্তু সম্পর্কে না জেনে না বুঝে হ্যাঁতে ভোট দেয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তার দল বারবার কথাটি বুঝিয়ে বলার চেষ্টা করছে। তিনি বলেছেন সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মূলা ঝুলাতে চাচ্ছে। গণভোট তারা হ্যাঁ জয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, এর মাধ্যমে তারা দীর্ঘ সময় ক্ষমতা থাকতে চায়। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মানে সেই ক্ষমতা জামাত ও এনসিপির হাতে থাকা। এদিকে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রংপুরে পৌঁছে নিজ বাসভবনে স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন জিএম কাদের। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা সংঘর্ষে দেশের মানুষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এবং ভয়ভীতি ও শক্তি প্রদর্শনের এই পরিবেশ কখনোই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে দাড়িপাল্লার পক্ষে বলায় ভিক্ষুককে মারধর। দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন মোহাম্মদ জোমা গ্রামের এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনিকের বিরুদ্ধে। আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বলায় কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামে আশিক ও আনিক নামের দুই বিএনপি নেতা তাকে মারধর করে এবং ভিক্ষা করার ভ্যান থেকে গাড়ি ভেঙে দেয়। মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এদিকে জামাত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত অন্তত 2 জন। সুনামগঞ্জে 2 দিরাই ও সাল্লা আসনে 11 দলীয় জোটে জামাত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়ির কারাবানে হামলার ঘটনা ঘটেছে। এদিকে আজ দিরাই উপজেলা কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আইনজীবী শিশির মনিরের সমর্থন একটি গাড়ি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এই সময় মোটরসাইকেল করে একদল যুবক গাড়িটির উপর হামলা চালায়। একই সঙ্গে ব্যাপক ভাঙচুর করা হয়। গাড়িটা হামলা প্রচারে গাড়ি থাকা 2 জন আহত হয় বলে জানা গেছে, তবে প্রাথমিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস রাকিবুল ইসলাম রাসেল জানান, হামলার ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যাদের কাছে নারীরা নিরাপদ নয় তাদের ভোট দেওয়া হবে না বলেন এটিএম আজহার। বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির ও রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যাদের কাছে নারীরা নিরাপদ নয় তাদের কাছে দেশও নিরাপদ নয়, এ কারণে তাদেরকে ভোট দেওয়া যাবে না। এদিকে আজ রংপুরে বদরগঞ্জ উপজেলা মধুপুর ইউনিয়ন কাজিরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে 11 দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ক্ষমতার নেশায় কিছু দল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তারা নারীদের হেনস্থা করছে, গায়ে হাত দিচ্ছে এবং এই বিবস্ত্র করার মতো ঘটনা ঘটেছে। এমনকি বিভিন্ন বক্তৃতায় বিবৃতিতে নারীদের পোশাক নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যারা এখনই এ ধরনের আচরণ করছে তারা ক্ষমতায় গেলে কি করবে তা সহজেই অনুমেয়। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাতে ইসলামের এমন একটি সংগঠন যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই এদেশের নাগরিক। জামাতে ইসলামের কর্মী সমর্থকদের কাছে সব ধর্মের নিরাপদ দাবি করে তিনি বলেন, জামাত, শিবির বা তার অঙ্গ সংগঠনের কেউ কখনো যদি নারী শিক্ষার্থী কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের পরিবারকে হেনস্থা করেনি।